হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কোথাও স্কিপ করবে না। একটি গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে মূলত রিক্রুটমেন্ট সংক্রান্ত। কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী বলা রয়েছে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এক্ষেত্রে MSCS স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025-এর কিন্তু ফর্ম এক্ষেত্রে পাবলিশড হয়েছে। কারা আবেদন করতে পারবে এক্ষেত্রে MSCS স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025, এক্ষেত্রে মেঘালয় স্টেট ক্যান্সার সোসাইটির কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্যটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। মূলত GNM এবং BSc নার্স ক্যান্ডিডেটরা এটি আবেদন করতে পারবে এবং সাবমিট করতে পারবে MSCS স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025-এর যে ফর্ম প্রকাশিত হয়েছে সেটি আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে যে ডিটেলস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। নোটিফিকেশান ডিটেলস, তার পাশাপাশি ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এজ লিমিট, সিলেকশন প্রসেস, নাম্বার অফ ভ্যাকেন্সি, তার পাশাপাশি সিলেকশন অফ প্রসেস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সমস্ত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। পে স্কেলও জানতে পারবে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত প্রত্যেকে অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর কিন্তু শেয়ার করবে। এক্ষেত্রে MSCS এর যে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে, অর্থাৎ মেঘালয় স্টেট ক্যান্সার সোসাইটির তরফ থেকে যে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশ করা হয়েছে, মূলত এটা 19শে মে কিন্তু স্টার্ট হয়েছে। 19শে মে এটি স্টার্ট হয়েছে, চলবে 28শে মে পর্যন্ত ফর্ম ফিল আপ। আবারও বলছি, 19শে মে এক্ষেত্রে স্টার্ট হয়েছে, চলবে 28শে মে পর্যন্ত ফর্ম ফিল আপ। এর জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://meghealth.gov.in meghealth.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। যারা ক্যান্ডিডেট রয়েছে, মেঘালয় স্টেট ক্যান্সার সোসাইটি, পোস্টের নাম স্টাফ নার্স, ভ্যাকেন্সি এখানে 24টি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, 24টি ভ্যাকেন্সি। এজ লিমিট 18 থেকে 32, এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 32। GNM এবং BSc নার্সিং যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। যে মূলত যাদের রেজিস্ট্রেশনস রয়েছে, অনেকে রয়েছে ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট, কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই কিন্তু থাকা প্রয়োজন। GNM এবং BSc নার্সিং পাস ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। নোটিফিকেশন যে আউট ডেট এক্ষেত্রে 19/5/2025 উল্লেখ করা রয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট 19/5/2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট, আবেদন করা যাচ্ছে এবং এটি ক্লোজিং ডেট সেটা হচ্ছে 28/5/2025 এটার ক্লোজিং ডেট। খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের আবেদন করতে হবে যারা এক্ষেত্রে আবেদন করবে। রিটিন এক্সামের ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি যে কবে রিটিন এক্সাম হবে যারা আবেদন করবে। এর পাশাপাশি সিলেকশন প্রসেস মূলত রিটিন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে হবে এবং এটা সম্পূর্ণ কিন্তু এটা কন্ট্রাক্ট বেসিস। এখানে ডিটেলস তথ্য দেখতে পাচ্ছ। কন্ট্রাক্ট বেসিস যারা ফ্রেশার্স রয়েছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন কিন্তু করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম যে মোড সেটা অফলাইন মোড। এক্ষেত্রে জব লোকেশনস কিন্তু মেঘালয় স্টেটের মধ্যে হবে। জব লোকেশনস মেঘালয় স্টেটের মধ্যে। সিলেকশন প্রসেসটাও গুরুত্বপূর্ণ। রিটিন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশনস রয়েছে। এর জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে https://meghealth.gov.in এখানে ডাইরেক্ট ভিজিট করে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্যটা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। এবং
স্টাফ নার্স ক্যাটাগরিতে আবেদন তোমরা করতে পারবে। জিএনএম, তবে এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিস, যেটা একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। জিএনএম এবং বিএসসি নার্সিং উইথ মেঘালয়া আইএনসি রেজিস্ট্রেশন এখানে বলা রয়েছে। ডিটেলস তথ্য 24টা ভ্যাকেন্সি রয়েছে। এর পাশাপাশি স্যালারি ডিটেলস যেটা বলা হয়েছে যে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এলিজিবল ক্যান্ডিডেটরা। স্যালারি ডিটেলস এখানে উল্লেখ করা রয়েছে 25,000 টাকা পার মান্থ। 25,000 টাকা পার মান্থ স্যালারি কথা কিন্তু বলা হয়েছে। ডেট অফ অফিসিয়াল নোটিফিকেশান এক্ষেত্রে 19শে মে প্রকাশিত হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা, সেটা 19শে মে থেকে শুরু হয়েছে এবং 28শে মে পর্যন্ত চলবে। রিটিন এক্সামের যে ডেট সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি, পরবর্তী ক্ষেত্রে এটি জানানো হবে। যারা আবেদন করবে, যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তারা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। এক্ষেত্রে মেঘালয় স্টেট ক্যান্সার সোসাইটি অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://meghealth.gov.in। তারপর এখানে তোমাদের এক্ষেত্রে ক্লিক অন হেয়ার লেটেস্ট রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস নোটিফিকেশন যেটা রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে ক্লিক করে। তারপর MSCS অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে গিয়ে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটাকে ডাউনলোড করবে। এর পাশাপাশি ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান ফুলফিল দেয়ার রিকোয়ারমেন্টস ডিটেলস লাইক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট অ্যান্ড আদার রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশনস। এখানে পাঠাতে বলা হচ্ছে ডিটেলস, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর তোমরা এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবে। মেঘালয়া স্টেট ক্যান্সার সোসাইটি অফ মেঘালয়া, DAE সিভিল হসপিটাল, ক্যান্সার উইং, শিলং। ডিটেলস এখানে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। আবারও বলছি, এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে যারা আবেদন করবে। এখানে যে অ্যাড্রেসটি বলা রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি অফলাইন মোডে পাঠাতে বলা হয়েছে। এর সাথে সাথে এখানে ফি স্ট্রাকচারের ক্ষেত্রে UR অ্যাপ্লিকেশন ফিস, এটা UR EWS SEBC ক্যান্ডিডেট পে ফিস এখানে উল্লেখ করা রয়েছে এবং এক্ষেত্রে SC/STদের ক্ষেত্রে নো ফিস উল্লেখ করা রয়েছে। নার্সিংয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটিও এখানে রয়েছে, কোন কোন এখানে সাবজেক্ট থাকছে তার উপর বেস করে কিন্তু এক্সাম হবে। ডিটেলস তথ্য নার্সিংয়ের সাবজেক্টের পাশাপাশি জেনারেল ইংলিশ থাকছে। এর সাথে ডিটেলস তথ্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হলো। ভিডিওটি প্রত্যেকে লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ অবশ্যই জয়েন করো, তার লিঙ্ক এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে থাকছে, অথবা ফেসবুকে গিয়ে ডাইরেক্ট সার্চ করো এডু নার্সিং তন্ময় স্যার, সেখানে ফেসবুক পেজ একে চলে আসবে, সেই পেজে অবশ্যই জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত।